অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে doctors.tv100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব সূরা আল মুমিন আয়াত ৭১ থেকে ৭৮ পর্যন্ত। আয়াত ৭১। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শিকল পরিবেষ্টিত থাকবে, সেদিন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আয়াত ৭২। ফুটন্ত পানিতে অতঃপর তাদের আগুনেও দগ্ধীভূত করা হবে। আয়াত ৭৩। তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ পাকের সাথে শরীক করতে। আয়াত ৭৪। আল্লাহ পাকের বদলে যাদের তোমরা ডাকতে, তারাই বা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি। আল্লাহ পাক এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। আয়াত ৭৫। আজ এ কারণেই তোমাদের এ পরিণাম হয়েছে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে। আয়াত ৭৬। সুতরাং এখন তোমরা দোজখের দরজাসমূহ ভিতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এ আবাস স্থল। আয়াত ৭৭। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার প্রভুর কথা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি, তার কিছু অংশ যদি আপনাকে দেখিয়ে দেই, অথবা তার আগেই যদি আমি আপনাকে মৃত্যু দেই, তাতে দুশ্চিন্তার কারণ নেই। তাদের তো অতঃপর আমার কাছে ফিরে আসতেই হবে। আয়াত ৭৮। হে মুহাম্মদ, আমি আপনার আগে অনেক নবী প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আমি আপনাকে শুনিয়েছি। আবার এমন আছে, তাদের কথা আপনার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো নিদর্শনে উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আর যখন আল্লাহ পাকের ফয়সালা এসে যাবে, তখন তো সব কিছুরই যথাযথ মীমাংসা হয়েই যাবে। আর সে ফয়সালার ক্ষতিগ্রস্ত হবে একমাত্র মিথ্যাশ্রয়ী লোকেরাই। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন সায়েন্টিফিক ভাবে প্রমাণিত সত্য, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। একদিন এ পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। সেদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা পাই টু
হিসাব গ্রহণ করবেন। সেদিনের কথা চিন্তা করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে প্রস্তুত হও। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করব, আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র মহান আল্লাহর আইন ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ। যোগাযোগ করুন 0186056408। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.